রেকর্ড অপারেশন করে নজির গড়ল এসএসকেএম। 200টি গল ব্লাডারের মাইক্রো সার্জারি অপারেশনের টার্গেট, আর এর মধ্যে 5 দিনে 185টি অপারেশন করেছেন সার্জারি বিভাগের 15 জন চিকিৎসক। প্রত্যন্ত গ্রামের মানুষের সুবিধার জন্য ম্যারাথন অপারেশন যাকে বলে, এমনটা এসএসকেএমের চিকিৎসকরাই জানিয়েছেন। সব থেকে ছোট 14 বছর বয়সী রোগীর অপারেশন করা হয় এবং সর্বোচ্চ 80 বছর বয়সী রোগীর অপারেশন করা হয়েছে। টার্গেট ছিল 200 এবং এর মধ্যে এখনো পর্যন্ত 185 জনের অপারেশন করেছেন 15 জন চিকিৎসক সার্জারি বিভাগের 5 দিনের মধ্যে। আপনার আরও একবার জানিয়ে রাখবো, রেকর্ড অপারেশন করে নজির গড়ল এসএসকেএম। 200টি গল ব্লাডারের মাইক্রো সার্জারি অপারেশনের টার্গেট নেওয়া হয়েছিল, তার মধ্যে 5 দিনেই 185টি অপারেশন করেছেন সার্জারি বিভাগে 15 জন চিকিৎসক। প্রত্যন্ত গ্রামের মানুষের যাতে সুবিধা হয় সেই জন্যই এই ম্যারাথন অপারেশন, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তার অপারেশনের সময় যদি দীর্ঘায়িত হয়, তাদের দীর্ঘদিন শহরে অপেক্ষা করতে হয়, সমস্যায় পড়েন তারা। ঠিক এই কথা মাথায় রেখেই খুব কম সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব অপারেশন করা যায় সেই টার্গেট নিয়েছিলেন এবং এর মধ্যে খুব তাড়াতাড়ি 200টি অপারেশনের টার্গেট নেওয়া হয়েছিল। 15 জন চিকিৎসক মিলে 5 দিনেই 185টি অপারেশন করেছেন, সফল অপারেশন করেছেন, এমনটাই তথ্য সামনে আসছে। সেই জায়গা থেকে এসএসকেএম রেকর্ড গড়েছে বলে জানানো হচ্ছে। এবং সব থেকে ছোট যে অপারেশন হয়েছে, ছোট বছর যে সব থেকে কম বয়সী যে রোগী, 14 বছর বয়সী রোগীর অপারেশন হয়েছে এবং 80 বছর বয়সী এক রোগী, তারও অপারেশন করা হয়েছে। অর্থাৎ এজ স্প্যানটা বুঝতে পারছেন, একেবারে ছোট কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, তার অপারেশন পর্যন্ত হয়েছে এবং এই সমস্তটাই হয়েছে খুব দ্রুততার সঙ্গে 5 দিনে 185 জনের। আরও জানবো, অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অয়ন। দেখো, তোমাকে বলে রাখি যে 185 জন যেভাবে অপারেশন হয়েছে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে, তা রীতিমতো নজির। তোমাকে বলে রাখি যে ইতিমধ্যে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে যারা সার্জারি বিভাগের 15 জন চিকিৎসক, আজকে 5ম দিন ছিল। সেখানে তারা বলছেন যে কেন এই রেকর্ড। তাদের বক্তব্য, ডক্টর দীপ্তেন্দ্র সরকার থেকে শুরু করে ডক্টর অভিমন্যু বসু, যারা নিজের দায়িত্ব নিয়ে এই অপারেশন করেছেন, তারা বলছেন যে অনেক অপারেশন পিছিয়ে যাচ্ছিল, ধীরে ধীরে ব্যাকলগ হয়ে যাচ্ছিল। প্রায় 200-র উপরে অপারেশন এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছিল না। বহু রোগীর পরিবার পরিজন তারা ফিরে যাচ্ছিলেন জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যারা আসছিলেন, সেখানে দাঁড়িয়ে হাসপাতালের উপরে দায়, গ্রামাঞ্চল থেকে যারা আসছিলেন সেখানে দাঁড়িয়ে হাসপাতালের উপরে দায় বর্তায়। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে যেমনটা সিদ্ধান্ত হয়েছে, একটি ক্যাম্প করে 15 জন চিকিৎসক তারা ছুটি না নিয়ে একটানা 5ম দিনে আজকে অপারেশন করে চলেছেন। যে ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি, প্রায় এখনো পর্যন্ত 185 জনের মাইক্রো সার্জারি করা হয়েছে, গলব্লাডার সার্জারি করা হয়েছে এবং প্রায় টার্গেট রয়েছে 200 জনের এই অপারেশন করা হবে। এবং তারা বলছেন যে যে পরিমাণে একেবারে বহু অপারেশন পিছিয়ে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে তাদের তরফ থেকে টার্গেট নেওয়া হয়েছে এবং এই ধরনের এই অপারেশনের যে এই বিপুল সংখ্যক যে অপারেশন, তা একটি রিসার্চ পেপার তৈরি করা হয় এবং সেখানে সাবমিট করারও একটা ভাবনা ইতিমধ্যে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের তরফ থেকে ইতিমধ্যেই সে বিষয়টি বলা হচ্ছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ অয়ন। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার তিনি কি বলছেন এই নিয়ে, শুন। এটাকে একটা বিরাট সাফল্য হিসেবে দেখতে হবে। সাফল্য এই কারণে আমরা মনে করি ডাক্তারদের তরফ থেকে এটা ডাক্তারদের কুম্ভ, অর্থাৎ মানুষের উপকার করতে পারার জন্যে এতগুলো ডাক্তার একসাথে এবং কর্তৃপক্ষ যেভাবে সহযোগিতা করেছেন, না হলে তো এটা করা সম্ভব নয়। এটা একটা ভিশনারি স্টেপ। আমি নিশ্চিত এটা পশ্চিমবঙ্গে প্রথম নয়, এটা সূচনা মাত্র। বহু প্রান্তিক মানুষ যারা প্রত্যন্ত গ্রামে থাকেন, তাদের কাছে মাইক্রো সার্জারি, সেফ মাইক্রো সার্জারি করে বাড়ি পাঠাতে পারার মধ্যে বিরাট বিরাট লাভ আছে। আমরা এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সাধারণ মানুষের উপকার করার যে চেষ্টা করেছি, আশা করছি সাধারণ মানুষের অনেক উপকার হবে।
আমরা ঠিক করেছিলাম যে আমাদের অনেক ব্যাকলগ জমে গেছে, তো ব্যাকলগ জমে যাওয়ার জন্য বিভিন্ন জায়গার থেকে স্যারেদের কাছে আসছিল যে আমাদের ভর্তি করে দিন এরকম একটা কর্তৃপক্ষের কাছে। তো ওনারা বললেন দেখুন করা যায় কিনা, তা আমরা নিশ্চয়ই করা যাবে। তো সেই জন্যই আমাদের চেষ্টাটা নেওয়া হলো। মণিময় ব্যানার্জি স্যার যে আমাদের ডিরেক্টর, উনি প্রথম বলেন যে এরমভাবে করে কিছু করা যায় কিনা, সেই জন্যই করা এটা। এখনও তো চলছে, পুরোটা কমপ্লিট হয়নি, তবে এখনও আজকেও চলবে 185 অ্যাপ্রক্সিমেটলি 5 days। তো সেইটাই চেয়েছিলাম যে নাম্বার বেশি যত হবে না হবে, সেফ ল্যাব কোলেস্টমি যাতে হয় আমাদের। তো সেই জায়গায় আমরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি যে সেফলি হয়েছে এবং একটাকেও কনভার্সন করতে হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।